এখন যেখানটা দাঁড়িয়ে আছি এটা নিউ গড়িয়া স্টেশন বা কবি সুভাষ। এখান থেকে এসপ্ল্যানেড যাব আজকে, তার পুরো ভিডিওটা দেখাবো। এই যে ওই পাশে যে ট্রেনটা গেল এটা সোজা চলে যাবে একদম, গিয়ে কিছুক্ষণ দাঁড়াবে, সিগন্যাল পাওয়ার পর ওটা ট্র্যাক চেঞ্জ করে এই পাশে আসবে। ওখান থেকে আসার আগে ওখানে বাঁশি দেবে, যে পুলিশ গার্ড দাঁড়িয়ে থাকে সে বাঁশি দিয়ে বাঁশি দিয়ে হচ্ছে, বাঁশি দিলে পরেই বোঝা যাবে যে ট্রেন ঢুকছে এদিকে। এই যে এই সাইডে দেখাচ্ছি, এই যে এটা এক্সকেলেটর, ওখান থেকে ওঠার জায়গা। এটা দূর দিকে আছে, এটা এটা যেহেতু এই দিকটা ফাঁকা থাকে এই দিক থেকে ওটা ভালো। আর ঠিক অপোজিটে আরেকটা আছে। এইবার হচ্ছে যে ট্রেন আসছে, এবার বলে দিই এসপ্ল্যানেড অবধি টোটাল 14টা স্টেশন, 14টা স্টেশন। আর এসপ্ল্যানেড অবধি ভাড়া নিউ কবি সুভাষ থেকে 20 টাকা, 17 কিলোমিটার রাস্তা। আর টোটাল জার্নি টাইম 30 মিনিট 54 সেকেন্ড। কবি সুভাষের পরে হচ্ছে শহীদ ক্ষুদিরাম, শহীদ ক্ষুদিরামের পর কবি নজরুল, কবি নজরুলের পর গীতাঞ্জলি, তারপরে মাস্টারদা সূর্য সেন, নেতাজি, মহানায়ক উত্তম কুমার, রবীন্দ্র সরোবর, কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন, তারপরে রবীন্দ্র সদন। এখানে বলে দিই কবি সুভাষ মানে নিউ গড়িয়া, শহীদ ক্ষুদিরাম যেটা বিরছি, কবি নজরুল মানে গড়িয়া বাজার, গীতাঞ্জলি মানে নাকতলা, মাস্টারদা সূর্য সেন মানে বাঁশদ্রোণী, নেতাজি মানে কুদঘাট, মহানায়ক উত্তম কুমার যেটা টালিগঞ্জ, রবীন্দ্র সরোবর তো জানেন কালীঘাট, যতীন দাস পার্ক, নেতাজি ভবন মানে এটা ভবানীপুর এরিয়ার পড়ছে, তারপরে রবীন্দ্র সদন। তার তা রবীন্দ্র সদনের পর ময়দান আছে, তারপরে পার্ক স্ট্রিট, পার্ক স্ট্রিটের পরে এসপ্ল্যানেড। এই যে আমরা ডান দিক থেকে বেরোবো, আমি ডান দিক থেকে বেরোলে আমার সুবিধা হবে। ডান দিক থেকে এখানে 2-3 দিক থেকে বেরোনো যায়, তার মধ্যে ডান দিক থেকে বেরোলে যেখান থেকে বাস ডিপোটা পড়ছে আপনাদের সেটা হচ্ছে আমার কাছে হবে। এখানটায় বাস ডিপো মানে এখান থেকে ওই বাস ডিপো, ওখান থেকে দীঘার বাস, বকখালি, গঙ্গাসাগর, শিলিগুড়ি সব জায়গায় যাওয়ার বাস এই সামনেই, এখান থেকে বেরোলে একদম পাশেই। এই জন্য আমি এখান থেকেই বেরোলাম, এটা আমার শর্টকাট মনে হলো। আপনারা অন্য দিক থেকেও বেরোতে পারেন।